পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, যেখানে একটি পোকা মারাও নিষিদ্ধ, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ শান্তির খুঁজে মাথা নত করে। ভাবুন তো, সেই পরম শান্তির জায়গায় যদি হঠাৎ বেজে ওঠে মেশিন গানের গর্জন। 1979 সাল 20 নভেম্বর, ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী 1400 হিজরির প্রথম দিন, নতুন শতাব্দীর শুরু। ফজরের নামাজ শেষ হয়েছে। মসজিদে হারামের ভেতরে তখন প্রায় 50,000 মুসল্লি। ইমাম সাহেব যখন সালাম ফেরালেন, ঠিক তখনই ঘটে গেল এমন ঘটনা যা পুরো মানব ইতিহাস কখনো চিন্তাও করেনি। কাবার চত্বর ভরে গেল অস্ত্রে। জিম্মি হলেন হাজার হাজার মানুষ। এটি কোনো বাইরের শত্রুর আক্রমণ ছিল না, এটি ছিল ভেতরের এক গভীর অন্ধকারের বিস্ফোরণ। এটি মক্কা অবরোধের গল্প, কাবার বুকে রক্তপাতের ইতিহাস, যা কখনো কেউ বলেনি। ভোরের স্তব্ধতা ভেঙে জিম্মি হল পবিত্র মক্কা। নামাজ শেষ হওয়ার সাথে সাথেই ইমাম সাহেবের মাইক্রোফোন কেড়ে নিল একদল সশস্ত্র লোক। মসজিদে হারামের সব দরজা ভেতর থেকে বন্ধ করে দেওয়া হলো। কেউ তখনও বুঝতে পারছে না কি হচ্ছে। হঠাৎ মুসল্লিরা দেখলেন মসজিদের ভেতরে আনা কয়েকটি কফিন খোলা হচ্ছে। কফিনের ভেতরে কোনো মৃতদেহ ছিল না, ছিল অত্যাধুনিক রাইফেল, মেশিন গান আর হাজার হাজার রাউন্ড গুলি। কয়েক মিনিটের মধ্যে প্রায় 500 থেকে 600 জন সশস্ত্র বিদ্রোহী পুরো মসজিদ দখল করে নিল। তারা মসজিদের সুউচ্চ মিনারগুলোতে স্নাইপার বসিয়ে দিল। মাইক্রোফোনে ভেসে এলো এক অচেনা কর্কশ কণ্ঠস্বর। কণ্ঠটি ছিল জুহাইমান আল উতাইবির। সে ঘোষণা করল, আমাদের মাঝে মাহদী চলে এসেছেন। পৃথিবী থেকে অন্যায় আর অবিচার দূর করতে তিনি এসেছেন। সবাই তার হাতে বাইয়াত গ্রহণ করো। পবিত্র কাবার সামনে দাঁড়িয়ে ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থানে তারা ঘোষণা করল বিদ্রোহ। শুরু হল আধুনিক ইতিহাসের সবচেয়ে শ্বাসরুদ্ধকর 14টি দিন। চরমপন্থার জন্ম। কে এই জুহাইমান? কে ছিল এই জুহাইমান? কেন সে এমন অকল্পনীয় একটি কাজ করল? যুদ্ধ এমনি তৈরি হয় না, তৈরি হয় ক্ষোভ থেকে। জুহাইমান ছিল সৌদি ন্যাশনাল গার্ডের একজন প্রাক্তন সৈন্য। সে দেখছিল 1970-এর দশকে সৌদি আরব দ্রুত আধুনিক হচ্ছে। তেলের টাকায় দেশে আসছে টেলিভিশন, সিনেমা, পশ্চিমা সংস্কৃতি। জুহাইমান এই পরিবর্তন মেনে নিতে পারেনি। তার চোখে সৌদি সরকার ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিল। সে চাইছিল সমাজকে আবার শত শত বছর আগের পুরনো নিয়মে ফিরিয়ে নিতে। তার সাথে যোগ দিল তার শ্যালক মোহাম্মদ আবদুল্লাহ আল কাহতানি। জুহাইমান ঘোষণা করল, এই কাহতানি হল ইমাম মাহদী। তাদের বিশ্বাস ছিল মক্কা দখল করলেই পুরো মুসলিম বিশ্ব তাদের সমর্থন করবে। তারা ভেবেছিল পবিত্র স্থানে কেউ তাদের ওপর গুলি চালানোর সাহস করবে না। তাদের প্রথম ধারণাটি ভুল ছিল, কিন্তু দ্বিতীয় ধারণাটি কিছুটা সত্যি ছিল। দ্বিধা এবং রক্তপাত, সৌদি আরবের ধাক্কা। খবরটি যখন রিয়াদে পৌঁছালে, সৌদি বাদশাহ খালেদ প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। মক্কায় আক্রমণ? অসম্ভব। প্রাথমিক অবস্থায় কয়েকজন সাধারণ পুলিশ সদস্যকে পাঠানো হলো। তারা মসজিদের দিকে এগোতেই মিনার থেকে ধেয়ে এলো স্নাইপারের গুলি। রক্তে ভেসে গেল পবিত্র মাটি। সৌদি সরকার পড়ল এক ভয়ঙ্কর ধর্মসংকটে। ইসলামী শরীয়ত অনুযায়ী মসজিদে হারামের সীমানার ভেতর কোনো ধরনের যুদ্ধ, রক্তপাত বা অস্ত্র বহন সম্পূর্ণ হারাম। সেখানে কিভাবে সেনা অভিযান চালানো হবে? দিন গড়িয়ে যাচ্ছে। ভেতরে হাজার হাজার মানুষ জিম্মি। খাবার নেই, পানি ফুরিয়ে আসছে। অবশেষে সৌদি আরবের শীর্ষ আলেমদের একটি জরুরি বৈঠক ডাকা হলো।
তারা ফতুয়া দিলেন, যেহেতু বিদ্রোহীরা পবিত্রতার অবমাননা করেছে এবং অস্ত্র ধরেছে, তাই তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা বৈধ। এবার শুরু হলো আসল যুদ্ধ। অন্ধকারের যুদ্ধ, ট্যাঙ্কের গোলা ও মিনার। পবিত্র মসজিদের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করল সৌদি স্পেশাল ফোর্সেস, কিন্তু জুহাইমানের লোকেরা ছিল অত্যন্ত প্রশিক্ষিত। তাদের কাছে প্রচুর অস্ত্র ছিল। মিনারগুলো থেকে তারা বৃষ্টির মতো গুলি ছুড়তে লাগল। বাধ্য হয়ে সৌদি বাহিনী পবিত্র মসজিদের গেটে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং আর্টিলারি ব্যবহার করল। কাবার চত্বরে বোমার শব্দ, ধোঁয়ায় ঢেকে গেল চারপাশ। মিনারের অংশ ভেঙে পড়তে শুরু করল। কয়েকদিনের প্রচণ্ড লড়াইয়ের পর বিদ্রোহীরা মসজিদের ওপরের অংশ ছেড়ে মাটির নিচের বিশাল গোলক ধাঁধায় আশ্রয় নিল। মসজিদে হারামের নিচে ছিল শত শত কক্ষ, পুরনো সুড়ঙ্গ আর অন্ধকার পথ। একে বলা হতো কিবু। এই অন্ধকারের ভেতর যুদ্ধ করাটা ছিল আক্ষরিক অর্থেই এক নরক। সৌদি সৈন্যরা যখনই সুড়ঙ্গে ঢুকতে যেত, অন্ধকারের ভেতর থেকে ছুটে আসত গুলি। লাশের পর লাশ পড়ছিল। জিম্মিদের আর্তনাদ আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছিল। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছিল। 2 সপ্তাহ পার হতে চলল। মক্কা উদ্ধার করতেই হবে যে কোনো মূল্যে, এবং এর জন্য সৌদি আরব সাহায্য চাইল এমন এক জায়গার যা কেউ ভাবতেও পারেনি। ফ্রেঞ্চ কমান্ডো এবং গোপন মিশন। ফ্রান্স। সৌদি সরকার সরাসরি ফ্রেঞ্চ স্পেশাল ফোর্সেস GIGN এর সাহায্য চাইল, কিন্তু এখানেও একটি বড় বাধা। মক্কায় মুসলিমদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। ফ্রেঞ্চ কমান্ডোরা মক্কায় ঢুকবে কিভাবে? ইতিহাসের এই অংশটি নিয়ে আজও অনেক রহস্য আছে। বলা হয় ফ্রেঞ্চ কমান্ডোদের তড়িঘড়ি করে ইসলাম ধর্ম গ্রহণ করানো হয়েছিল, যাতে তারা মক্কার সীমানায় ঢুকতে পারে। আবার অনেকের মতে তারা মক্কার সীমানার ঠিক বাইরে একটি হোটেলে বসে পুরো অপারেশনের ছক কষেছিল। ফ্রেঞ্চ এক্সপার্টরা একটি নিখুঁত এবং ভয়ঙ্কর প্ল্যান দিল। মাটির নিচের সেই গোলক ধাঁধায় সাধারণ অস্ত্র দিয়ে জেতা যাবে না, সেখানে দরকার কেমিক্যাল গ্যাস। শুরু হলো চূড়ান্ত অপারেশন। চূড়ান্ত পতন, সুড়ঙ্গের ভেতর মৃত্যু। 4 ডিসেম্বর 1979 সৌদি ফোর্সেস ফ্রেঞ্চ কমান্ডোদের দেওয়া শক্তিশালী CB গ্যাস সুড়ঙ্গের ভেতর পাম্প করতে শুরু করল। মাটির নিচের সেই অন্ধকার সুড়ঙ্গগুলো গ্যাসে ভরে গেল। বিদ্রোহীদের দম বন্ধ হয়ে আসতে লাগল। একই সাথে সুড়ঙ্গের কিছু অংশে পানি ঢেলে বৈদ্যুতিক শক দেওয়া হলো। চারদিকে শুধু চিৎকার আর মৃত্যু। যাকে তারা মাহাদি বলে দাবি করেছিল, সেই কাহতানি বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে মারা গেল। মাহাদির মৃত্যুতে জুহাইমানের অনুসারীদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ল। তারা বুঝতে পারল তারা কোনো ঐশ্বরিক মিশনে নেই, তারা স্রেফ মানুষ হত্যা করছে। অবশেষে ধোঁয়া আর অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করল বেঁচে থাকা বিদ্রোহীরা। তাদের সবার সামনে ছিল জুহাইমান। তার চোখ লাল, মুখ কালিতে মাখা, ক্লান্ত এবং পরাজিত। 14 দিন পর পবিত্র মক্কা আবার মুক্ত হল, কিন্তু এর দাম দিতে হয়েছিল অনেক বড়। অফিসিয়াল হিসাব অনুযায়ী এই ঘটনায় 255 জন তীর্থযাত্রী ও সৈন্য মারা যায়। আহত হয় 600 জনের বেশি। তবে প্রত্যক্ষদর্শীদের মতে নিহতের সংখ্যা ছিল এর চেয়ে কয়েক গুণ বেশি। নীরবতার মূল্য এবং পৃথিবীর মোড় বদল। জুহাইমান এবং তার বেঁচে যাওয়া অনুসারীদের কি হয়েছিল? সৌদি আরবের আইনে তাদের শাস্তি ছিল নির্ধারিত এবং নির্মম। 1980 সালের 9 জানুয়ারি জুহাইমান সহ 63 জন বিদ্রোহীকে সৌদি আরবের 8টি ভিন্ন শহরে প্রকাশ্যে শিরশ্ছেদ করা হয়। একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু আসল সত্যটা হল জুহাইমান হেরে গিয়েও যেন জিতে গিয়েছিল। এই ঘটনার পর সৌদি রাজপরিবার ভয় পেয়ে যায়।
তারা বুঝতে পারে দেশের ভেতরে চরমপন্থীরা কতটা শক্তিশালী হয়ে উঠেছে। তাদের শান্ত করার জন্য সৌদি সরকার রাতারাতি দেশের আধুনিকায়ন বন্ধ করে দেয়। সিনেমা হলও বন্ধ করে দেওয়া হলো, সঙ্গীতে নিষেধাজ্ঞা এলো, নারীদের অধিকার সংকুচিত হলো, শিক্ষা ব্যবস্থায় কট্টরপন্থার অনুপ্রবেশ ঘটল। জুহাইমান ঠিক যে সমাজটা চেয়েছিল, সৌদি আরব যেন স্বেচ্ছায় সেই পথেই হাঁটল। এই একটি ঘটনা শুধু সৌদি রাজ পরিবারকে নয়, বরং পুরো মুসলিম বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। স্মরণ, শিক্ষা, সতর্কতা। ইতিহাস মাঝে মাঝে এমন মোড় নেয় যা আমরা কল্পনাও করতে পারি না। 1979 সালের সেই 14 দিন আমাদের মনে করিয়ে দেয়, ধর্মের নামে যখন উগ্রতা আর ক্ষমতা এক হয়, তখন পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানটিও নিরাপদ থাকে না। আমরা ইতিহাস পড়ি কারণ অতীত আমাদের বর্তমানকে বুঝতে সাহায্য করে, যাতে অন্ধবিশ্বাসের কাছে মানবতা আর কখনো জিম্মি না হয়। এটি ছিল কাবার বুকে রক্ত ঝরার সেই গোপন ইতিহাস। আপনার কি মনে হয়, জুহাইমান কি ঠিক কাজ করেছে নাকি ভুল? কমেন্টে জানাতে পারেন। আর আমাদের আজকের পর্বটি যদি আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, আর এই অজানা ইতিহাস যদি আপনাকে ভাবিয়ে তোলে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান ইতিহাসের কোনো অন্ধকার অধ্যায় নিয়ে ভিডিও দেখতে চান। কারণ ইতিহাস জানা প্রতিটি মানুষের অধিকার। ধন্যবাদ।